হ্যালো এভরিওয়ান। আজকে আমরা একটা আমাদের সমসাময়িক প্লে কনসোলের একটা ইস্যু নিয়ে আমরা আমাদের এই ভিডিও কন্টেন্টটা নিয়ে কাজ করছি, যেটা মূলত হচ্ছে গিয়ে আমাদের বর্তমানে প্লে কনসোল প্রায় সময় একটা ইস্যুর কারণে প্লে কনসোল থেকে অ্যাপটা রিজেক্ট আর হচ্ছে ক্রুজ টেস্টিং এর পরে গিয়ে অথবা ওই অ্যাপ্রুভালের যে পর্যায়ে সেই পর্যায়ে গিয়ে আমাদেরকে হচ্ছে অ্যাপসটা রিজেক্ট করে অথবা হচ্ছে প্লে কনসোল থেকে অ্যাপটা আপনার রিমুভ করে এই ধরনের কিছু ইস্যু। তার মধ্যে একটা কমন ইস্যু যেটা আমাদের জন্য একটু কনফিউশনিক, যেটা হচ্ছে সাপোর্ট 16 KB পেজ সাইজ। এই ইস্যুটার জন্য প্রায় সময় আমাদের ক্লোজ টেস্টিং থেকে একটা রিজেকশন হয়ে যায়। তো রিসেন্টলি আমরা আমাদের এই একটা প্রজেক্ট নিয়ে আমরা যখন কাজ করছিলাম ন্যাশনাল হসপিটাল চট্টগ্রাম বাংলাদেশের, তো এই ইস্যুটা আমরা সলভ করেছিলাম। আর সলভ করে হচ্ছে এটা আমাদের একেবারে প্লে কনসোলের প্রোডাকশন মোডে এখন বর্তমানে আছে। তো এক্ষেত্রে এই সলিউশনটা আমরা কিভাবে করলাম সেটা নিয়ে মূলত আজকের এই ভিডিওটা। এই ইস্যুটা যতটুকু আমরা জানি, বর্তমানে যারা অ্যাপ পাবলিশার ও অ্যাপ ডেভেলপার, যারা প্লে কনসোল অ্যাপ পাবলিশ করেন সচরাচর তাদের এই ইস্যুটা দেখে প্রায় সময় ফেস করে, যেটা বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কে তারা শেয়ার করে। তো আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য একটা উপকারী অথবা কাজের একটা ভিডিও হবে। আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন। একেবারে সহজ একটা উপায় যেটা হচ্ছে প্লে কনসোলে আমাদের যে ডেভেলপার android.com এর যে প্রফেশন অথবা অফিসিয়াল ডকুমেন্ট, সেইখানে তারা প্রথমত আমাদের যে এপিকে ফাইল সেটাকে অ্যানালাইজ করার একটা প্রসেস দিল। অ্যানালাইসিস করার হচ্ছে পরে গিয়ে আপনার হচ্ছে ওই এপিকে ফাইলের যে পেজে এই ইস্যুটা এপিকে ডাজন্ট সাপোর্ট 16 KB ডিভাইস, ওই অ্যাক্টিভিটি অথবা ওই ফাইলগুলো এখানে মেনশন করা হয়। তো আমরা ইনিশিয়ালি এত স্টেজ আমরা যাব না, আমরা কিছু সহজ স্টেজে যাব, যেটা হচ্ছে যেটা মাধ্যমে আমার প্রবলেমটা সলভ ছিল। সেটা হচ্ছে একদম আপনারা স্ক্রল করে যদি এই ফাইলটার এই ডেভেলপার অ্যান্ড্রয়েডের ফাইলটাতে যান, বিল্ড ডট গ্রেডল ফাইলে আমাদের এই প্যাকেজিং অপশনস JNI লিভস ইউজ লিগেসি প্যাকেজিং ট্রু, এই লাইনটা একটা হচ্ছে সলিউশনের ফার্স্ট স্টেপ। আমাদের যদি ফ্লাটার হয়, আমি আমাদের সোর্স ফাইলটাতে যাই। ফ্লাটার অ্যাপসে আমাদের যে অ্যান্ড্রয়েড ফোল্ডারে যেখানে হচ্ছে গিয়ে আমাদের এই ফাইলটা থাকে, অ্যাপ বিল্ড ডট গ্রেডল। অ্যাপ ফোল্ডারের মধ্যে যে বিল্ড ডট গ্রেডল ফাইলটা থাকে, এটা আমাদের আহ, সাধারণত নেটিভ অ্যান্ড্রয়েড আর ফ্লাটার ফ্রেমওয়ার্ক দুইটাতে আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপ ফোল্ডারের মধ্যে যে বিল্ড ডট গ্রেডল ফাইলটা থাকে, এই বিল্ড ডট গ্রেডল ফাইলের মধ্যেই প্যাকেজিং অপশন, যেটা হচ্ছে আমাদের ডিফল্ট কনফিগের ব্লগের পরে আর অ্যান্ড্রয়েড ব্লকের মধ্যেই আমরা অ্যাড করতে পারি, যেটা হচ্ছে প্যাকেজিং অপশনস। যেখানে থাকবে আপনার JNI লিভস ইউজ লেগেসি প্যাকেজিং হচ্ছে ট্রু। এটা হচ্ছে ফার্স্ট স্টেজ, যেটা হচ্ছে আমাদের এই সলিউশনের ডেভেলপার অ্যান্ড্রয়েডের যে অফিসিয়াল ডকুমেন্ট সেখানে সাজেস্ট করছে, যেটা আমার ক্ষেত্রে কাজ করলো। এটা হচ্ছে আমার ফার্স্ট অপশন। এটা দেওয়ার পরে সেকেন্ড যে স্টেপটা ছিল সেটা হচ্ছে এনডিকে ভার্সনটা চেঞ্জ করা। আমার ক্ষেত্রে এনডিকে ভার্সন ইউজ করেছিলাম আপনার এখানে কম্পাইল এই যে এনডিকে ভার্সন ছিল 29.0.14206865। এই এনডিকে ভার্সনটা ইউজ করার পরে আমরা হচ্ছে এখানে আপনার এনডিকে এবিআই ফিল্টার্স, যেখানে হচ্ছে আর্ম এবিআই 8664, যেটা উইন্ডোজের জন্য অথবা যে কোনো লিনাক্স অপারেটিং সিস্টেমের জন্য ইউজ করা যায়। তো এই ফার্স্ট স্টেজে আমরা যেটা করলাম প্যাকেজিং অপশন, সেকেন্ড স্টেজে আমরা হচ্ছে এনডিকে ভার্সন, থার্ড স্টেপে আমরা হচ্ছে এনডিকে এবিআই ফিল্টার্স। এই তিনটা অপশন অ্যাড করার পরে সিম্পলি আমরা আমাদের ফাইলটা যখন আবার এপিকে বিল্ড করলাম অথবা বান্ডেল ফাইল জেনারেট করলাম, বান্ডেল ফাইলটা জেনারেট করার পরে আমরা যখন হচ্ছে গিয়ে আমাদের প্লে স্টোরেকে দিলাম, তারপরে সে এটা আপনার অ্যাপ্রুভালে নিয়ে নিল। এই যে এটা November 30, 2025 আমার রিসেন্ট গত 3 থেকে 4 দিন আগে প্রোডাকশনে গেল এই প্রবলেমটা সলিউশন করার পরে। তাহলে একেবারে সহজ সলিউশন হচ্ছে আপনার অ্যাপ বিল্ড ফোল্ডারের মধ্যে বিল্ড ডট গ্রেডল ফাইলটার মধ্যে প্রথমত এই প্যাকেজিং অপশন, এই ব্লকটা অ্যাড করা অ্যান্ড্রয়েড ব্লকের মধ্যে, এই অ্যান্ড্রয়েড ব্লকটার মধ্যে সেকেন্ড যে অপশন স্টেপ সেটা হচ্ছে এনডিকে ভার্সনটা আপনার লেটেস্ট এটা এনডিকে ভার্সন ইউজ করা। থার্ড হচ্ছে ডিফল্ট কনফিগে এনডিকের এই ব্লকটা অ্যাড করা। এই তিনটে স্টেজ যদি আপনি করেন আশা করি আপনারও এই যেটা আমাদের প্লে কনসোলে যে ইস্যুটা 16 KB পেজ সাইজ, এই ইস্যুটা আশা করি আপনার সলভ হবে। আর যদি তাও না হয়, যেটা ওই প্লে ডেভেলপারের অফিসিয়াল ডকুমেন্টে যেটা সাজেস্ট করছে তারা, এপিকেটা আপনার অ্যানালাইজ করে যে ফাইলগুলোতে সমস্যা সেই ফাইলগুলোকে একবার ক্রস চেক করে নেওয়া, এটা হচ্ছে এখানে ইস্যু। তো মূলত যারা আমরা
ডেভেলপার যারা ছিলাম ইনিশিয়ালি এই স্টেপটাকে ভাবতাম হচ্ছে অ্যাপসের প্রত্যেকটা সাইজকে আমার প্রত্যেকটা স্ক্রিনকে ম্যানুয়ালি চেক করে করে দেখতে হবে কত সাইজের। অ্যাকচুয়ালি এই ইস্যুটা ওইরকম না, সেটা হচ্ছে আমাদের প্লে কনসোলের আমাদের অ্যাপসের যে প্লে কনসোলের যে সাইজ ওই সাইজকেই সেখানে মানে সাধারণত মেনশন করে না আর কি। এই হচ্ছে আমাদের সলিউশন। আর এটা আরেকটু যদি আপনারা ইন ডিটেলস দেখতে চান তাহলে হচ্ছে ডেভেলপার অ্যান্ড্রয়েডের এখানে আপনার এটা টোটাল ডিটেলসটা ভালোভাবে বলা আছে, আপনি এটা পড়লে বুঝতে পারবেন ইস্যুটা কি। অ্যাকচুয়ালি ইস্যুটা থেকেও আমাদের সলিউশনটা বেশি ইম্পর্টেন্ট, যে সলিউশনটা নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম। আশা করি ভিডিওটা আপনাদের কাজে আসবে। আর হচ্ছে গিয়ে আপনারা ওই এই স্টেপসটা ফলো করার পর যদি আপনারা সুফল পেয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব আর হচ্ছে আপনার ভিডিওটা আমাদের চ্যানেলটা ফলো করে রাখবেন। এই হচ্ছে আমার আপনাদের কাছে রিকোয়েস্ট। ধন্যবাদ।